হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নোহা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নোহা অ্যান্ড জেরিনস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নাস্তার রেসিপি। সো প্রথমেই হচ্ছে আমি আটা, লবণ এবং পানি দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু শক্তও হবে না আবার পাতলাও হবে না, নর্মাল একটা ডোয়ের মতো। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এই তো আমাদের ডো হচ্ছে রেডি হয়ে গেছে। আর আমাদের আগের একটা ভিডিওতে কিন্তু একটি আপু কমেন্ট করেছেন, পুষ্প। সো হাই আপু, কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো তারপরে হচ্ছে আমি একটা রুটি বেলে নিই, আর একটা মুখা দিয়ে আমি ঠিক এভাবে গোল গোল করে নিই। আর এই তো দেখতেই পাচ্ছেন একটা শেপ দিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু এই যে এটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এটা দিয়েছি ভাঁজ করে। আপনারা কিন্তু আপনাদের মন মতো শেপ দিতে পারেন। আমার পছন্দ মতো আমি শেপ দিয়ে নিয়েছি। আর এই তো এভাবে হচ্ছে আমি অনেকগুলো করে নিয়েছি। তারপর হচ্ছে আমি একটা এর মধ্যে এটাকে সিদ্ধ দিয়ে নিব। আর এটা কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ হতে দিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি ভালোভাবে। এটা কিন্তু খুব ছোট ছোট করে কাটতে হবে। আর তারপর হচ্ছে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর সেটার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর প্রথমে কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভাজতে হবে, তারপরে কিন্তু আমরা বাকি জিনিসপত্র দিব। এই তো পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটা ব্রাউন কালার করে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচও। আর ধনিয়া পাতাটা কিন্তু আমি সবার লাস্টে দিব। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি দিচ্ছি হলুদ, তারপর দিচ্ছি লবণ, আর একটু গুঁড়ামরিচের গুঁড়ো দিয়েছি কিন্তু। আর আপনারা কিন্তু ঝালটা নিজেদের মতো করে নেবেন। আর তারপরে কিন্তু আমি যে ছোট ছোট বলগুলো করেছিলাম আটা, সেগুলো দিয়ে দিয়েছি। তার উপরে একটু ধনিয়া পাতাও ছিটিয়ে দিচ্ছি। অ্যান্ড তারপরে আমি হচ্ছে এখানে ম্যাগি মশলা ইউজ করেছি। আপনারা কিন্তু এটা চাইলে ইউজ নাও করতে পারেন, আমি কিন্তু এটা জাস্ট টেস্টের জন্য ইউজ করেছি। এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এই তো এটা আমার নাস্তাটা রেডি। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। সো আল্লাহ হাফেজ।